আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আবার পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের 6 নম্বর ক্লাসে চলে আসছি। সো দেখি এটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে আউট অফ 10 কনসোনেন্টস অ্যান্ড 4 ভাওয়েলস হাউ মেনি ওয়ার্ডস ক্যান বি ফরম্যাড ইচ কন্টেইনিং 6 কনসোনেন্টস অ্যান্ড 3 ভাওয়েলস। বলছে 10টা কনসোনেন্টের মধ্যে 6টা নিতে হবে, 4টা ভাওয়েলসের মধ্যে 3টা ভাওয়েলস নিতে হবে। 10টার মধ্যে 6টা নিব, 4টার মধ্যে 3টা নিব। এটা নিয়ে আমাদের একটা সাজাতে বলছে আর কি। এখন আসি, তাহলে হিয়ার আমাদের কনসোনেন্ট আছে টোটাল 10টা, ভাওয়েল আছে 4টা। দ্য ওয়ার্ড ক্যান বি ফরম্যাট, এখানে আমরা এগুলো গঠন করব কীভাবে দেখে। যদি ফরম্যাট বলে, অ্যারেঞ্জ বলে, তাহলে আমরা এটা পারমুটেশন দিয়ে করব। হ্যাঁ, পারমুটেশন। তাহলে এখানে আমাদের 10টার মধ্যে 6টা, 10, এটা হলো আমাদের এন, এটা কি টোটাল হলো এন। আর আমাদের 6টা নিতে বলছে, 6টা মানে আমাদের এখানে আর। ঠিক একইভাবে এটা হলো আমাদের টোটাল এন, টোটালটা কি এন, যেটা সবচেয়ে বেশি থাকবে সেটা এন, আর যেটা কম থাকবে সেটা হচ্ছে আর। তো এন পি আরের সূত্রে আমাদের 10টার মধ্যে আমরা 6টা নিয়েছি, এটা হচ্ছে এন পি আর এই সূত্র। আমরা যারা বেসিক ক্লাস করছি সেখানে এগুলো দেখানো হয়েছে। সো এন পি আর এটা, সো এন পি আর হলে তো এন এর মান আমরা কত পাইছি, 10 পাইছি। আবার আর এর মান আমরা কত পাইছি, 6 পাইছি, এই যে 6। তাহলে 10 পি 6 প্লাস, এখন আবার বাউলের ক্ষেত্রে আমরা টোটাল পাইছি এন হচ্ছে 4, এই যে 4 পি পি এরপরে আর এর মান কত পাইছি, আর এর মান হচ্ছে 3, এই যে 3। এখন এটা আমরা নির্ণয় করব কীভাবে দেখি। ক্যালকুলেটারে আমরা সরাসরি নির্ণয় করব। প্রথম আমরা 10 লিখব, 10 লেখার পরে আমাদের যে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্নের উপরে এনপিআর আছে। 10 লেখার পরে শিফট চাপ দেবো, শিফটের পরে এই যে গুণ চিহ্ন আছে এনপিআর, এই যে এনপিআরে ক্লিক করব। ক্লিক করার পরে কি আছে, 6 আছে, এই যে 6 লিখব। কত আসে, 1,51,200, এই যে 1,51,200 প্লাস প্লাস। এখন আমরা 4 পি 3 এটা করব। 4 শিফট, এই যে গুণের উপরে এনপিআর আছে, এনপিআর এরপরে হচ্ছে কি আছে, 3 আছে, 3 কত আসে, 24, এই যে 24। তো 24 লিখলাম, 1,51,200 প্লাস 24, তো গুণ করলে আমাদের যোগ করলে আমাদের এটা আসে। তো এতভাবে আমরা এটা সাজাতে পারবো। সো ম্যাথগুলো দেখলে আমরা ভয় পেলে হবে না। হ্যাঁ, এগুলো সহজ আছে, জাস্ট আমরা মাথা খেলাই করতে পারলেই হবে আর কি। এখন আসে আরেকটা ম্যাথ দেখি। এখানে বলা হয়েছে ইন হাউ মেনি দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড কমার্স COMMERC, এখানে ই নাই, এটা শুধু সি আছে লাস্টে, এটা করার ক্ষেত্রে আর কি। সো এটা আমাদের ক্যান বি অ্যারেঞ্জড গঠন করতে হাউ মেনি অফ দেম দ্য বাওয়েলস আর টুগেদার। অর্থাৎ প্রথমে তাহলে আমরা কী করবো, অ্যারেঞ্জ করব। এটাকে আমরা অ্যারেঞ্জ করবো কোন সূত্র দিয়ে, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এ ফ্যাক্টোরিয়াল বি ফ্যাক্টোরিয়াল সি ফ্যাক্টোরিয়াল, এইভাবে আর কি। প্রথমে আমরা অ্যারেঞ্জ করব, এরপরে কী করব, দেন অফ দেম দ্য বাউলস আর টুগেদার, যেখানে বাউলসগুলো একসাথে থাকবে, যেখানে বাউলসগুলো একসাথে থাকবে। তাহলে আগে আমরা এন ফ্যাক্টোরিয়াল বাই এ ফ্যাক্টোরিয়াল এটা করে নিই। দ্য ওয়ার্ড কমার্স, এখানে টোটাল কয়টা ওয়ার্ড আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, টোটাল 7টা লেটার আছে আমাদের এখানে। তাহলে টোটাল যে লেটার থাকবে সেটা হলো এন এর মান, এন কত, 7। এরপরে এখানে দেখতে হবে আমাদের ডাবল ওয়ার্ড বা রিপিট ওয়ার্ড কোনগুলো আছে। সো যেগুলো রিপিট বা ডাবল ওয়ার্ড থাকে সেগুলোই আমরা করব। হ্যাঁ, বাকিগুলো দেখব না। ডাবল বা ট্রিপল যেগুলো থাকবে সেগুলো আমরা খুঁজে বের করব। তাহলে সি আছে একটা, এ আছে আরেকটা, তাহলে 2 সিজ, এই যে 2 সিজ আমরা লিখলাম, এটা আমরা বলতে পারি এ ফ্যাক্টোরিয়াল। এরপরে এম আছে একটা, এম আছে আরেকটা, তো আমরা 2m, এটাকে বলতে পারি বি ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে আমরা দুইটা পেয়েছি, আর কোনো রিপিট আছে নাই। এখন আসে টোটাল অ্যারেঞ্জমেন্ট, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। যদি 3 থাকতো তাহলে 3, যদি 3টে আম থাকতো তাহলে আমাদের এখানে 3 ফ্যাক্টোরিয়াল হতো। অর্থাৎ যাই থাকবে এরকম হবে, যতটা ওয়ার্ড থাকবে ততবার। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল করলে আমাদের 5040 আসে। এগুলো আমরা গত ক্লাসে দেখাইছি কীভাবে ফ্যাক্টোরিয়াল বের করা লাগে, আজকেও দেখাইছি আগের ম্যাথগুলোতে। আর 2 ফ্যাক্টোরিয়াল করলে 2 হয়, এরপরে এটাকে ভাগ করলে 1260 হয়। অর্থাৎ 1260ভাবে এটাকে সাজানো যায়, এই কমার্সটাকে আমরা করলে, অ্যারেঞ্জ করলে বা ফর্ম করলে। এখানে আসি হোয়েন বাওয়েলস আর অকার্স টুগেদার, বাওয়েলসগুলো যদি একসাথে থাকে, এখন আমাদের দেখতে হবে এখানে বাওয়েলস আছে কোনগুলো। এই যে এখানে বাওয়েলস আছে কোনগুলো, আমরা জানি বাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এগুলো হচ্ছে আমাদের ভাওয়েল, রাইট? 5টা ভাওয়েল, 2 4 5। তাহলে এখন আমাদের ভাওয়েল কোন, এই যে ও একটা ভাওয়েল আছে, এরপরে
ই আর একটা ভাওয়াল আছে, আর কিছু কি আছে? আর তো নাই। তার মানে ও ই বলছে যে আমাদের একসাথে থাকবে, বলছে ভাওয়ালস আর অকার্স টুগেদার, একসাথে থাকবে। তাহলে আমরা এই দুইটা যদি আলাদা করি, দুইটা আলাদা করে সাপোজ একটা বাসের মধ্যে 5টা সিট আছে, এখন 5টা সিটের মধ্যে দুইজনে একটা সিটে বসবে, তাহলে সেখানে একটা সিট লাগতেছে, সেখানে কি দুইজনের জন্য দুইটা সিট লাগতেছে? না। কয়টা লাগতেছে? একটা সিট লাগতেছে। দুইজনে মিলে একটাতে বসবে, যেহেতু বলছে দুইজনে একসাথে থাকবে, সেজন্য আমরা ওইটাকে একটা ওয়ার্ড ধরবো এখন। ওকে, তাহলে আর এখানে কয়টা ওয়ার্ড থাকে? 2টা 4টা 5টা, তো 5টা আর একটা 6টা ওয়ার্ড টোটাল। তাহলে এখন কয়টা ওয়ার্ড হচ্ছে আমাদের? টোটাল 6টা। আগে ছিল 7টা, এখন দুইজনে একটা নিচ্ছে, তার মানে এখন আমাদের টোটাল ওয়ার্ড হচ্ছে 6টা। এটাকে আমাদের এখানে সাজানো লেখানো হয়েছে টোটাল ভাওয়েলস ওই 2 অ্যান্ড রিমেনিং 5 লেটার্স, এবং 5টা লেটার্স থাকে। আর কনসোনেন্টস 2 ভাওয়েলস অ্যাজ 1 লেটার, দুইটা ভাওয়েলসকে আমরা একটা 1 লেটার ধরছি। দেন টোটাল লেটার এন সমান সমান 6। তাহলে এন এর মান আমরা এখন 6 দিয়ে করব। হ্যাঁ, তাহলে 6 দিয়ে করব। 6 দিয়ে করলে এখন ইন হুইচ, আমাদের তো এখানে ডাবল ওয়ার্ড আছে 2m আর 2c, এই দুইটা আছে, তো ইট ক্যান বি ফর্মড 6 ফ্যাক্টোরিয়াল। যেহেতু এখন আমাদের টোটাল ওয়ার্ড হচ্ছে 6টা, দুইজনে একটা নেওয়ার পরে টোটাল ওয়ার্ড হচ্ছে 6টা। 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল দেওয়ার পরে এখন আমাদের করা 180 আসে। 6 ফ্যাক্টোরিয়াল করব, এরপরে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2 ইন্টু 2 4, অর্থাৎ 6কে ফ্যাক্টোরিয়াল করলে কত হয়? যদি এটা আমরা একটু দেখি, 6 শিফট এই যে ফ্যাক্টোরিয়াল 720, 720কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে 180 হয়ে যাচ্ছে, অর্থাৎ 180 ভাগে এটাকে আমরা ভাগ করতে পারবো। সো এটাই হচ্ছে আমাদেরকে এটার অ্যান্সার। এখন আসি, এখানে আমাদের এই পর্যন্ত গেল। এটা যাওয়ার পরে এখন আমাদের যেহেতু দুইটা ভাওয়াল আছে, দুইটা ভাওয়ালকেও কিন্তু আমাদের আলাদাভাবে ফর্ম করতে হবে, অর্থাৎ সাজাতে হবে। দুইটা ভাওয়ালকে দুইবারে সাজানো হলে এটা আমরা এখানে করছি। এই যে অ্যাগেন 2 vowels ক্যান বি অ্যারেঞ্জ, কি 2 vowels ক্যান বি অ্যারেঞ্জ। এখন দুইটা ভাওয়াল, সাপোজ দুইটা ভাওয়াল আছে এ আর বি। এখন আমরা এটাকে প্রথমে এ একবার লিখলাম, এ একবার সাজাইলাম, আবার এটাকে বি আর এ দুইবার সাজাইছি। প্রথমে একবার সাজাইছি, আবার আরেকবার সাজাইছি। এটাকে কি আর কোনোভাবে সাজানো যায়? আর তো কোনোভাবে সাজানো যায় না, দুইবারে সাজানো যায়। সেজন্য 2 ফ্যাক্টোরিয়াল সমান সমান 2, আমাদের দুইবারে সাজানো যায়। সেজন্য টোটাল অ্যারেঞ্জমেন্ট হবে 180 ইন্টু 2, 360 ভাবে। তাহলে আমরা কতভাবে পাচ্ছি? 360 ভাবে সাজাতে পারছি এটাকে। 180 ইন্টু 2, এই যে আমরা এখানে 2, অর্থাৎ ভাওয়েল দুইটা আর হলো আমাদের এখানে আছে 6টা। সো এগুলো আমরা প্রথমে এটা বের করবো, এরপরে ওইটা বের করবো, করার পরে আমরা টোটাল করে গুণ করে দেবো, তাহলে 360 ভাবে সাজানো যাবে। তাহলে এখন আমাদের এটা গেলো। এখন আসি আমরা আরেকটা ম্যাথ দেখি। হাউ মেনি ডিফারেন্ট ওয়ার্ডস ক্যান বি ফর্মেড উইথ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড হারিয়ানা। হারিয়ানা আমাদের একটা ওয়ার্ড। ইন হাউ মেনি অফ দ্যাম এইচ অ্যান্ড এন উইল রিমেইন টুগেদার। এখানে বলছে এইচ অ্যান্ড এন উইল রিমেইন টুগেদার। হাউ মেনি অফ দ্যাম উইল বিগেন এইচ অ্যান্ড ইন্ড উইথ অ্যান। বলছে যে হাউ মেনি উইল, যদি এইচ সামনে থাকে, শুরুতে থাকে, এবং ইন্ড উইথ অ্যান শেষে থাকে, তাহলে কিভাবে হবে? এগুলো আমাদের করতে হবে। তাহলে আমাদের প্রথমে কি করবো, এই যে হারিয়ানা আছে এটাকে অ্যারেঞ্জ করে নেব। তাহলে দ্য ওয়ার্ড হারিয়ানা টোটাল লেটার আছে কয়টা? 1 2 3 4 5 6 7টা লেটার আমরা লিখলাম টোটাল লেটার, এটা হলো আমাদের এন। এরপরে ইন হুইচ, যার মধ্যে আমাদের ডাবল ওয়ার্ড কী আছে, ডাবল বা ট্রিপল। এইচ একটা আছে, এখানে এইচ আর নাই, এ একটা আছে, 2টা আছে, 3টা আছে, 3 এজ আমরা লিখলাম। আর কি কোনো ডাবল ওয়ার্ড আছে এখানে? আর নাই, তার মানে 3 এজ লিখলাম আমরা। এটা হলো আমরা ধরে নিলাম এ ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এটা সূত্র যাবে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এ ফ্যাক্টোরিয়াল। এ ফ্যাক্টোরিয়ালের জায়গায় হবে আমাদের 3 ফ্যাক্টোরিয়াল, আর এন ফ্যাক্টোরিয়াল জায়গায় হবে 7 ফ্যাক্টোরিয়াল। এখন আসি টোটাল অ্যারেঞ্জমেন্ট। 7 ফ্যাক্টোরিয়াল বাই ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল সমান সমান 5040 ডিভাইডেড বাই 6, 860 হয়। অর্থাৎ আমরা 860ভাবে এই ওয়ার্ডটাকে আমরা সাজাতে পারবো। এখন আসি, বলা হয়েছে হোয়েন এইচ অ্যান্ড এন উইল রিমেইন টুগেদার। আমাদের এখানে কী বলছে? এই যে এইচ অ্যান্ড এন উইল রিমেইন টুগেদার। তাহলে আমরা এখন টুগেদারের কাজ করব। টুগেদার যদি করে আমাদের টোটাল ওয়ার্ড কয়টা? 7টা। হারিয়ানা আমাদের যে ওয়ার্ডটা,
7টা ওয়ার্ডের মধ্যে এখন যদি দেখি এন অ্যান্ড এস অ্যাজ ওয়ান লেটার। এখন আমি যদি বললাম বাসের মধ্যে 6টা সিট থাকে যদি, তো সেখানে যদি দুইজনে একটা সিট ইউজ করে তাহলে আমরা 6টা সিট লাগবে না, কয়টা লাগবে? 5টা। 6টা সিট ছিল, সেখানে দুইজনে এখন একটা সিট ইউজ করছে, তাহলে আমাদের এখন কয়টা? 6টা কি লাগবে? একটা কমে যাবে না, কারণ এক সিটে তো দুইজন বসতেছে, এই যে এন আর এসে একজনে বসবে একটা সিটে দুইজনে। তাহলে এখন আমাদের একটা লেটার ধরছি আমরা এটাকে, তাহলে সাপোজ 5টা সিট এরকমভাবে করব। তাহলে আমাদের আগে ওয়ার্ড ছিল কয়টা? 7টা, কিন্তু এখন কয়টা হবে? এখন হবে 6টা, কারণ এখন দুইটাকে আমরা একটা ধরে নিয়েছি, টুগেদার বলছি যেটা একসাথে বসবে। 7টা জায়গায় এখন আমরা দুইটা দিয়ে করব, তাহলে এস এন অ্যান্ড এস অ্যাজ ওয়ান লেটার দেন টোটাল লেটার এন 6। 6টা লেটার হচ্ছে আমাদের এখন 7টার জায়গায়, একটা কমে গেছে যেহেতু দুইজনে একটাতে বসছে। ইন হুইচ 3 ইজ এ, যার মধ্যে 3টা এ আছে আর কি। তাহলে ইট ক্যান বি অ্যারেঞ্জ 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, 720/6 120 হয়, 120ভাবে এটাকে আমরা সাজাতে পারবো। তো আমরা প্রথমে গেলাম, এখন আমরা প্রথমে 120ভাবে এটাকে সাজালাম 6টা ইয়ে নিয়ে। এখন আমাদের দুইটা হারিয়ানা আর এইচ আর এন আছে, দুইটা একসাথে, এই দুইটাকে আবার সাজাতে হবে, দুইটাকে সাজালে আমরা 2a পাবো। ওই যে আমি আগের ম্যাথটা দেখালাম যে প্রথমে এ এরপরে বি, আবার বি আবার এ, দুইভাবে সাজানো যাচ্ছে, তো দুইভাবে গেল, তাহলে 120 × 2 টোটাল 240ভাবে সাজানো যাচ্ছে আমাদের। তাহলে দুইটা টোটাল 240ভাবে সাজানো যাচ্ছে। এখন আসে আমার 2 নম্বর রিকোয়ারমেন্টে কি বলছে। বলছে যে হারিয়ানার মধ্যে এইচ থাকবে প্রথমে এবং এন থাকবে শেষে। আমরা যদি ম্যাথে কোশ্চেন দেখি কি বলছে, হাউ মেনি অফ দেম উইল বিগেন এইচ অ্যান্ড এন্ড উইথ এন। যদি এটা প্রথমে আর এটা শেষে থাকে তাহলে কীভাবে হবে? টোটাল লেটার আমাদের 5 কয়টা? কীভাবে? এই যে এটা যদি প্রথমে থাকে এটা শেষে থাকে, তাহলে মাঝখানে টোটাল লেটার কয়টা? 5টা। এখন আমাদের এনের পরে একটাই আসলে, এটা আমরা প্রথমে নিয়ে আসছি, এনের জায়গায় এন বসে থাকে, এটা আমরা প্রথমে নিয়ে আসছি, তাহলে 2টা 4টা 5টা পাচ্ছে, 5টা পাইলাম। তাহলে বিগিন এইচ অ্যান্ড এন টোটাল লেটার হলো 5টা। এরপরে এর মধ্যে আমরা 3a পাইছি, 3a কিন্তু আছে, এ একটা এ একটা এ একটা। তাহলে এখন আমরা 5টা 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে করব। তো 5 ফ্যাক্টোরিয়াল করলে 120 আসে, আর 3 ফ্যাক্টোরিয়াল করলে 6 আসে, তো 20 হয়। 20ভাবে এটাকে করা যাবে, মানে ইয়ে করা যাবে, সাজানো যাবে আর কি। সো আজকের ক্লাসটি এই পর্যন্ত, আশা করছি সবাই বুঝতে পারছেন। শুনুন, আমি যেহেতু বোঝাচ্ছি অবশ্যই আপনারা বুঝবেন, না পারলে অবশ্যই জিজ্ঞেস করবেন। হ্যাঁ, আমি যেটা অন্ততপক্ষে শিখাচ্ছি সেটা তো আমাকে জিজ্ঞেস করতে পারবেন না পারলে। হ্যাঁ, সো লুকাবেন না, যদি না পারেন অবশ্যই জিজ্ঞেস করবেন। সো কমেন্টে জানাবেন যদি না পারেন, আর পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। সো আশা করছি সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।